পরিবর্তন আদৌ সম্ভব কিনা এবং এই পরিস্থিতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্বন্ধে আমাদের কিছুই বলার নেই। তো তবে আমরা এই যে অগাস্ট মাসে যে আমাদের যে ছাত্র আন্দোলনটা চলল, তারপর আমরা আশা করছিলাম যে ডক্টর ইউনূসের আমলে হয়তো বা আমরা দেশটার সংস্কারের দিকে যাচ্ছি, সংস্কারের দিকে অপকর্ম সব কিছু দিকে যাচ্ছে, দেশের ভিতরে সব অরাজকতা, যে যেখান থেকে বাচ্চারা লুটতরাজ ছিনতাই সব কিছু, অ্যান্ড ইভেন বনশ্রীর মতো রেসিডেন্সিয়াল এরিয়া থেকে মানে একটা করা মানে হঠাৎ করে এসে যে আপনার গুলি করে 5 রাউন্ড গুলি করে কোপায়ে নিয়ে যাওয়া, এটা কোন ধরনের আমার স্বাধীনতা? আমাকেও বলতে হবে আমার গত 65 ঘন্টায় মাত্র না 74টা রেট, তাহলে কোথায় আমরা স্বাধীন আছি? আমি আমার মা আমার বোনকে আমি কী বলে বের করতে হবে বাসা থেকে? বলেন কোথায় আমার স্বাধীনতা? আমার স্বাধীনতা এখানে যারা আছে সবার মা বোন আছে, কোথায় তাদের স্বাধীনতা আছে? বাসার নিচে কোপায় গেছে, করে গেছে, কিন্তু দারোয়ান গেট খুলে দেয়। দারোয়ান নিচে ছিল বা 3 তলায় ছিল, যাই ছিল, গেট খুলে নেয়। পকেট গেটটা খুলে দিলে লোকটা তার জানটা নিয়ে ভিতরে ঢুকতো, মাল নিয়ে না ঢুকতে পারতো, সেটা সমস্যা নয়, জানটা নিয়ে ঢুকতে পারতো। এখন এই লোকটা যদি কিছু আল্লাহ নগর কিছু হয়, তার ফ্যামিলি তার সব কিছু, এগুলো অত্যন্ত ভদ্রলোক, এই লোকটা নামাজ পড়ে এখানে, এনাকে সবাই আমরা চিনি, ঠিক আছে? তো কিছু বলার নাই, মানে নিজেই বাংলাদেশের নাগরিক হয়ে নিজেই আমি মানে নিরাপত্তাহীনতা বুঝছি। আমি একটু আপনার জন্য কল্যাণ সমিতির ইয়েটা কোথায়? কল্যাণ সমিতির মানে তাদের ইয়েগুলো, তাদের তদন্ত অফিসার বা তাদের যে কাজগুলো সেগুলো কোথায়? তাদের লোকজন কোথায়? আচ্ছা, আইনের প্রয়োগ কতটুকু দেখতেছেন? বাসার সামনে এসে গুলি করতেছে, এই বিষয় নিয়ে একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে ধন্যবাদ চ্যানেল আইকে। আমি সবুজবাগ, খিলগাঁও, রামপুরা, শাহজাহানপুর জুলিয়াস মালিক সমিতির সভাপতি হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ব্যবসায়ীরা যদি এই ধরনের নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে আমরা কিভাবে ব্যবসা করি? আমরা দোকানে মাল রেখে নিরাপত্তা বোধ করি না বিদায় আমরা মালামালগুলি বাসা নিয়ে আসার জন্য আসছি। তাহলে বাসায় যদি আমরা মালামাল নিরাপত্তা না রাখতে পারি, তাহলে আমরা এই মালামাল কোথায় রাখবো? আমরা বর্তমান প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি 48 ঘন্টার ভিতরে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য। কিভাবে গ্রেফতার করতে হবে, কিভাবে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করাটা কিন্তু সহজ। বর্তমানে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওই ভিডিওতে 3টা হুন্ডায় 6 থেকে 7 জন ছিল। তারা যদি মুখোশ পরাও থাকে, হুন্ডার নাম্বার প্লেট আছে, নাম্বার প্লেটের মালিক কারা শনাক্ত করা সম্ভব। তাছাড়া আনোয়ার ভাই আমার সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সে মালামাল আমাদের সাথে কিছুদিন আগেও মিটিং হয়েছে আমার সাথে। এখানে আমার আরেকটা তথ্য তুলে ধরতে চাই আপনাদের সামনে। কিছুদিন আগেও সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করছে। আমি আনোয়ার ভাইয়ের যে মোবাইল নাম্বার আছে, কারা কারা তাকে হুমকি দিছে, কত টাকা চাইছে, আমার মনে হয় ওইটা একটা ক্লু হইতে পারে। দ্বিতীয় ক্লু হইতে পারে দারোয়ান, কারণ অন্য সময় 11:30টার সময় গেটে কিন্তু লেখা আছে, এই যে গেটে লেখা আছে 11টার মধ্যে গেট বন্ধ হবে। গতকালকে কেন 10:30টায় বন্ধ হইল? এই জন্য আমরা সন্দেহ করি দারোয়ান এর সাথে জড়িত থাকতে পারে। দারোয়ানের একটা অজুহাত দেখাচ্ছে যে চাবিটা আমার কাছে না, বাড়িওয়ালার কাছে। সুতরাং সে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে দারোয়ানের গেটের চাবি তার কাছে অবশ্যই এক কপি থাকবে, বাড়িওয়ালার কাছে বিকল্প থাকবে, কিন্তু গেটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে দারোয়ানের কাছে অবশ্যই এক বছর চাবি তার কাছে থাকবে। সুতরাং সে ওই দিন সে গেট আগেই বন্ধ করে রাখছে। শুধু এটা না, আমি এই অত্র এলাকার কল্যাণ সমিতির নামে যে সংগঠন আছে তাদের কাছ কি, তারা এই যে এই জায়গায় ঘটনাটা ঘটছে, অল্প একটু সামনে গেট আছে, গেটটা কিন্তু গেটটা তালা দিয়ে দিলে কিন্তু সন্ত্রাসীরা আটক হয়ে যায়। সুতরাং এখানে পরিকল্পনা অনুযায়ী এই কাজটা হয়েছে। শুধু আমরা বর্তমান সরকারের কাছে নিরাপত্তার জন্য নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা চাই, বিচার চাই। তো এটা এখানে না, 48 ঘন্টার দেওয়া, 48 ঘন্টার মধ্যে আমরা আমাদের বিচার আর নিরাপত্তা আমাদের
সুনিশ্চিত করুন। গত 1-2 মাসে আমার সংগঠনের আওতাধীন সবুজবাগ থানায়, খিলগাঁও থানা আমার সংগঠনের সহসভাপতি লিটন জুয়েলার্সের সেম ঘটনা করছে। 30 ভরি স্বর্ণ তার দোকান থেকে চুরি করে নিয়ে গেছে। আজ পর্যন্ত একটা আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। আমার সংগঠনের সহসভাপতি নিশির সাহেব দোকানে আরও 1 বছর হয়েছে, ওনার দোকানে মালামাল প্রায় 120 ভরি স্বর্ণকাল লুট হয়েছে। আজ পর্যন্ত আমাদের নিশির সাহেব দোকানের স্বর্ণকাল কোনো উদ্ধার করতে পারে নাই, বরং প্রশাসন আমাদের দোকানদারকে আরো হয়রানি করে। এই স্বর্ণ কই পাইলেন, কেমনে পাইলেন, মেমো আছে কিনা, অথচ আজ পর্যন্ত তাদের ক্ষমতা হয় না একটা আসামিকে গ্রেপ্তার করা। আমরা অতি দ্রুত প্রশাসনের কাছে, বর্তমান সরকারের কাছে দ্রুত দাবি জানাচ্ছি, 48 ঘন্টার ভিতরে, 24 ঘন্টা না হোক, 48 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা সম্ভব। হ্যাঁ, সব